আলহামদুলিল্লাহ, আমাদের সামনে হলিডে এসে গেছে, অর্ধেক অলমোস্ট চলে গিয়েছে। আমরা এই বিষয়ে আলোচনা করি প্রতি বছরই একবার হলিডে উপলক্ষে, কিন্তু এবারে বিভিন্ন ইস্যু আসার কারণে দেরি হয়ে গেছে। তবে আমরা জানি হলিডে বলার আগে আমাদের সমসাময়িক ঘটনা প্রবাহ, আমাদের সামনে যখন বড় কিছু ঘটে যায় তখন সেখানে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে। তো আমরা গত দু এক সপ্তাহ আগে বলেছিলাম যে জুলুমকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন, জালিমদেরকে আল্লাহ কিছুদিন সময় দেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া আল্লাহর কাছে পানা চাই, শুধুমাত্র আমাদের এই ঘটনা থেকে শিক্ষণীয় কী আছে সেই দিকে শুধুমাত্র আমি আপনি নিজেদের চোখ বুলাই যে কি শিখলাম আমরা এই ঘটনা প্রবাহ থেকে। এক নম্বরে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খবরদার জুলুম করো না, জুলুম তোমার জন্য কিয়ামতের দিন অন্ধকার নিয়ে আসবে এবং দুনিয়াতেও অন্ধকার আসে। সে কথা আরেকটি হাদিসে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা জালিমকে সময় দেন, অনেক সময় দেরি করেন, কিন্তু যখন আল্লাহ ধরে ফেলেন তখন সে আর ছুটতে পারে না। এভাবেই আল্লাহ তাআলা যখন কোনো জনপদকে, কোনো কাউকে, কোনো গোষ্ঠীকে কখনো ধরেছেন জুলুম করা অবস্থায়, তার পাকড়াও, তার ধরা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টকর। অন্য আয়াতে তিনি বলেছেন ইন্না আখযাহু আলিমুন শাদীদ, তিনি যখন পাকড়াও করেন তখন অনেক শক্তভাবে ধরেন, যেখান থেকে ছুটতে পারে না কোনো রকমে। তো আল্লাহ তাআলা এই যে এই জুলুমের কথা বললেন, এই জুলুমগুলো আমরা শুধু কোনো একটি ঘটনা প্রবাহের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা নিজেরা কোন পর্যায়ে আছি, আমরা কাউকে কোনো জুলুম করি কি না, এটা হলো মূল কথা। রাষ্ট্রীয় পর্যায়ে জুলুম হতে পারে, ব্যক্তিগত পর্যায়ে একে অপরকে জুলুম করতে পারি, পারিবারিক পর্যায়ে কেউ কাউকে কষ্ট দিতে পারি, বিজনেসের পার্টনারকে আমরা দেখা যাচ্ছে ঠকিয়ে কষ্ট দিচ্ছি, টাকা আত্মসাৎ করে বসেছি, কারো জমি দখল করছি, স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে, স্ত্রী স্বামীকে জুলুম করছে। এই যে বিভিন্ন রকমের সমাজের মধ্যে আপনি যদি দেখেন যে কত জুলুম অহরহ হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে একজন আল্লাহকে যে ভয় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহর সঙ্গে তার দেখা হবে একদিন, সেই ব্যক্তি কি জুলুম করতে পারে? কারণ জুলুম তার জন্য অন্ধকার নিয়ে আসবে কিয়ামতের দিন। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কারো হক নষ্ট করলে, কারো প্রতি জুলুম করলে, অত্যাচার করলে, কষ্ট দিলে এর শোধ করতে হবে কিয়ামতের দিন। তোমাকে শোধ না করে তোমাকে নিস্তার দেওয়া হবে না। এমনকি যে ছাগলটির শিং নাই, নেড়ে ছাগল, তাকে শিংওয়ালা ছাগল যখন গুঁতা দিয়ে কষ্ট দিয়েছে একতরফা, এই নেড়ে ছাগলটি, শিংহীন ছাগলটি তার জবাব দিতে পারেনি, প্রতিশোধ নিতে পারেনি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ওই নেড়ে ছাগলটাকে আল্লাহ শিং দিয়ে দিবেন, আর ওই ছাগলের শিংকে আল্লাহ নিয়ে নেবেন, তাকে ততগুলো গুঁতো দিয়ে আল্লাহ তাআলা তার প্রতিশোধ নেবেন, ইনসাফ কায়েম করবেন। এই যে মানুষ জায়গা জমি দখল করে, আজকে দখল করার হিরিক আমাদের দেশে কেমন চলছে, চান্স পাইলেই তো দখল। কি মজা লাগে দখল করতে, কোটি কোটি টাকার সম্পত্তি দখল করে বিশাল কিছু হয়ে বসে আছে। আহারে, এই দুনিয়ার লম্বা স্বপ্ন কত কুইক আল্লাহ শেষ করতে পারেন। এই লম্বা স্বপ্নকে জ্বলন্ত প্রমাণ আল্লাহ তাআলা মানুষকে দেখাচ্ছেন শিক্ষা নেওয়ার জন্য। আরেকজনের দিকে না দেখে আমার দিকে আসি, আমি কোথায় জুলুম করছি, কাউকে কষ্ট দেই কিনা। যে ব্যক্তি এক বিঘত পরিমাণ কারো জমিন দখল করে, আল্লাহ তাআলা এই জমিনটাকে জমিনের পরিমাণ ভার করে দিয়ে তার গলায় লটকিয়ে দিবেন। কাজেই তারপরে তিনি বললেন যে তোমরা কি জানো সবচেয়ে বড় গরিবকে, সবচেয়ে বড় নিঃস্বকে, যার কিছু নাই? বললেন ইয়া রাসূলুল্লাহ, যার টাকাও নাই, পয়সাও নেই, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। তিনি বললেন না, সে আসল গরিব না। আসল গরিব হচ্ছে আমার উম্মতের ওই লোকগুলো যারা কিয়ামতের দিন আসবে, অনেক নামাজ রোজা নিয়েও আসবে, যাকাত নিয়েও আসবে, কিন্তু অমুককে গালি দিয়েছে, তার গীবত করেছে, অমুককে মিথ্যা অপবাদ দিয়েছে, অমুকের মাল সম্পত্তি ভক্ষণ করেছে, অমুকের রক্তপাত করেছে,
তাকে আঘাত করেছে, তাকে অত্যাচার করেছে, তার সমস্ত নেক আমল থেকে কেটে কেটে নিয়ে সব একে দিয়ে শোধ করে দেওয়া হবে। আর তার নেকি যদি শেষ হয়ে যায়, তখনও মানুষের পাওনা বাকি থাকলে মানুষের গুণাগুলোকে তাকে দিয়ে ওই মাজলুমকে জান্নাতে দেওয়া হবে, আর তাকে টেনে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। এইভাবে আল্লাহ তাআলা মানুষকে জুলুম থেকে দূরে থাকার জন্যে আমাদেরকে কত কোরআনে এসেছে, কত হাদিসে এসেছে এই কথাগুলো। আমরা এই সমস্ত ঘটনা প্রবাহ থেকে যখন দেখি যে জুলুম যারা করেছে তাদেরকে আল্লাহ তাআলা কীভাবে পাকড়াও করছেন, কত শক্তির অধিকারী, আজকে অসহায় হয়ে গেছে। দুনিয়াতে মানুষ এত অসহায় হয়ে যায়, আর আখেরাতে কী অবস্থা হবে মানুষের। কাজে আমরা চিন্তা করি, আত্মসমালোচনা করি, আমি কোথায় কারো হক নষ্ট করেছি কিনা, কাউকে কোনো কষ্ট দেই কিনা, আমার দ্বারা আমার পরিবারের সদস্যরা, আমার বাইরের মানুষরা, পার্টনাররা, কারো কোনো হক আমি নষ্ট করেছি কিনা আল্লাহর কাছে এখনই মাপ চাই, তওবা করি, হক আদায় করে দেই, মানুষের মনের কষ্ট দূর করে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এখন আসুন, এই যে আমাদের হলিডে টাইম চলে যাচ্ছে, আমরা দেরি করে ফেলেছি বিভিন্ন ইস্যুর কারণে, প্রত্যেকবারই আমাদেরকে মনে করিয়ে দিতে হয়। এই যে হলিডে টাইম চলে যাচ্ছে, এ আসলো আর গেল, আমাদের পরিকল্পনা কী ছিল? অনেকগুলো বিষয় এখানে চিন্তার বিষয়, সময় তো কম। এই যে বাচ্চাদের এখন বেকার সময় আছে, বেকার সময়টা শয়তানের জন্য বড় সুযোগ। তখন তাদের কি করবে? কাজ নাই, লেখাপড়া নাই, স্কুল নাই, তো তখন তারা দুষ্টামি করতে থাকবে, বাইরে যাবে, একটু বড় হয়ে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে অসৎ সঙ্গে রাস্তায় ঘোরাঘুরি করবে, অসৎ সঙ্গ ধরে ফেলবে, গ্যাংয়ের সদস্য হয়ে যাবে। একসময় যেতে যেতে তার অসৎ বন্ধুরা তাকে ড্রাগের দিকে নিয়ে যাবে। এই যে আমরা ছেড়ে দেই, এই সময় পিতা মাতাকে এমন প্ল্যান করতে হয় যে ছেলে মেয়েকে দিয়ে বেশি সময় কীভাবে ঘরে থাকতে পারি, অথবা একটু হলিডেতে যেতে পারি, ওমরায় যেতে পারি, দেশে ঘুরে আসতে পারি, অথবা কোনো দিকে আমরা একটু সুন্দর জায়গা দেখার জন্য পাহাড় দেখতে যাই, সমুদ্র দেখতে যাই, আল্লাহর সৃষ্টি দেখতে যাই। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে আকাশ জমিনের সৃষ্টির এত অনেক কিছু দেখার মতো আছে, সেখানে দেখে আল্লাহ তাআলার কুদরতের কথা স্মরণ করি এবং নিজেদেরও কিছু মনটা ভালো লাগবে। এবং এই যে সব সময় আমরা কাজে ব্যস্ত থাকি, এত ব্যস্ততা, শুধু ব্যস্ততা থেকে একটু ছুটি পাওয়া দরকার। ছুটিটা কিন্তু একটা নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছুটি বা একটু অবসর টাইম পাওয়া এটাকে গুরুত্ব দিয়েছেন। শুধু যারা বেশি বেশি ইবাদত করবে তাদেরকেও তিনি বলেছেন এত বেশি ইবাদত করো না যে তোমার নিজের জন্য রেস্ট নেওয়ার সুযোগ নাই, পরিবারের সদস্যদের সঙ্গে একটু বসে কথা বলার সুযোগ নাই, তাদেরকে নিয়ে কোনো দিকে একটু তুমি বসে একটু রেস্ট নেওয়ার সুযোগ নাই, এটা ঠিক নয়। হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে কিছু সময় তুমি আল্লাহর ইবাদতে দাও, কিছু সময় তোমার নিজের প্রয়োজন। সারা রাত ইবাদত করলে আল্লাহ খুশি হবে না, তোমাকে আল্লাহ ঘুম গেলেও মাঝখানে খুশি হবেন, তুমি ঘুম মিস করো না। সা এই জন্য সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যখন ঘুমাই রাতের বেলা তাহাজ্জুদের আগে, আমি জানি তাহাজ্জুদের নিয়তে শুই, আল্লাহ আমাকে ঘুমের শোয়ার টাইমসে ব্যয় করছি এটারও সওয়াব দিবেন আল্লাহ আমাকে, আর তাহাজ্জুদে পড়বো সেটারও আল্লাহ আমাকে সওয়াব দিবেন। শুধু তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আমাকে দিবেন না, আমি নিয়ত করেছি যে তাহাজ্জুদের আগে আমার একটু রেস্ট লাগবে, সেই জন্য ঘুমাই, এনার্জি পাবো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমাদের এই অন্তরগুলোকে, দিলগুলোকে মাঝে মধ্যে একটু রেস্ট দিও, এবং এগুলোর জন্য মাঝে মধ্যে একটু হাস্যরস, একটু হালকা, একটু মস্কারি, একটু সময় কাটানো, সবসময় সিরিয়াস কথাবার্তা নয়, মাঝে মধ্যে একটু ইজি টক, এগুলো কিছু তোমরা করো। কারণ সিরিয়াস কাজ করতে করতে অন্তরগুলো ক্লান্ত হয়ে পড়ে, যেভাবে দেহ ক্লান্ত হয়ে পড়ে। এই জন্য অন্তরের কিছু খোরাক লাগে, একটু হাস্যরস, একটু বাইরে যাওয়া, একটু সময় কাটানো, একটু রেস্ট নেওয়া। এগুলোর জন্য আমাদের একটা সুন্দর পরিকল্পনা লাগে। বাচ্চাদের হলিডের অর্ধেক পার হয়ে গেছে, বাকিটা আমরা কিভাবে একটু প্ল্যান করতে পারি, তাদেরকে আমাদের সঙ্গে ফ্যামিলি বন্ড, পরিবারের মধ্যে অত্যন্ত গভীর সম্পর্ক, পিতা মাতা সন্তানদের মধ্যে, ভাই বোনদের মধ্যে গভীর সম্পর্ক, আত্মীয় স্বজনের মধ্যেও অনেক গভীর সম্পর্ক থাকা দরকার। আপনি বিশ্বাস করবেন প্রায় দিনই ফোন আসতে থাকে, মা বাবার কষ্টের কথা আসতে পারে যে আমাদের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, হাই স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, ইউনিভার্সিটিতে গিয়েছে। সুবহানাল্লাহ। এক ভাই বললেন যে তার 3-4টা বাচ্চা, সে নাকি দিন শিখিয়েছে। এখন বলতেছে বাচ্চারা, কয়েকজন বলছে যে আমি মুসলমান না, আমার কাছে তুমি আর এগুলো বলবো না, আমি মুসলমান না।
এই কথা শুনলে মা বাবার কেমন লাগে বলো? এখন ফোন করে আমাদেরকে অস্থির, আমরা কি করব কি করব কি করব। এখন কি করার ওষুধ আপনি হঠাৎ করে দিবেন, ইঞ্জেকশন দিবেন, ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এই যে বাচ্চাদের সঙ্গে আমাদের সম্পর্ক হালকা হয়ে আছে, এটাকে মজবুত করার জন্য আমাদের একটু সময় দিতে হবে। বড়রা বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার তুলনায় ঘরে বাচ্চাদেরকে একটু সময় দেওয়া, তাদেরকে নিয়ে একটু বাইরে যাওয়া, তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করা, নাস্তা করা, এগুলোর জন্য রাতের খাবার, দুপুরের খাবার সুযোগ হলে একসঙ্গে একটু সময় কাটানো, এই ফ্যামিলির আদর মায়া মহব্বত করে মজবুত করে রাখা, এগুলো আমাদের প্ল্যান করতে হবে হলিডে উপলক্ষে। তা না হলে তাদের হাতে আসে তাদের বন্ধুবান্ধব, বাইরে গেলে তাদের হাতে আসে তাদের ইন্টারনেট, মোবাইল ফোন, দুনিয়ার যত আজে বাজে জিনিস আছে ওগুলোর মধ্যে এমন ডুববে, এমন দেখা দেখে। সুবহানাল্লাহ, আগেও বলেছি যে সারাটা দিন রাত মনে হয় যেন এটার মধ্যেই আছে, কোনো রকমে জোর করে খাওয়ানো যায় না, এত মজা এগুলোর মধ্যে। তো এগুলোর থেকে উঠানোর জন্য আদর করে, মায়া করে, বকাবকি করে নয়, তাদের সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।